আমি রহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি, আমি লানত হয়ে প্রেরিত হই নাই। বরং আল্লাহর নবী উহুদের প্রান্তরে এই বেঈমানদের জন্য দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দিয়ে দেন, কাফেরদেরকে হেদায়েত দিয়ে দেন, আমার জাতিদেরকে হেদায়েত দেন। হামজাকে শহীদ করা হয়েছে, নবীর দন্ত মুবারক শহীদ করা হয়েছে, নবীর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরও আল্লাহর নবী বলতেছেন, হে আল্লাহ, এদেরকে হেদায়েত দেন। এরা বুঝে না, নবীর সম্মান বুঝে না, নবীর মর্যাদা তারা বুঝে না। আল্লাহ এদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহান চরিত্রের অধিকারী, অর্থাৎ আপনি প্রতিবাদ করেন না, আপনি মাফও করে দেন। মাফ করে দেওয়ার পরে উপকারের জন্য প্রস্তুত হয়ে থাকেন, মাফ করে দেন, আবার হেদায়েতের জন্য দুআও করেন। এটাকেই বলা হয়েছে আখলাকে আজিমা, এটাকেই বলা হয়েছে মহান চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান, বলুন আল্লাহর নবীর চরিত্র মুবারক কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআনু। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো গোটা কুরআন। কুরআনুল কারীমে যা আছে পুরাটাই হলো আল্লাহর নবীজির চরিত্র। কুরআনুল হাকীমে আল্লাহ তাআলা যতগুলি সূরা নাযিল করেছেন, এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল কলম। কি নাম সূরাটার? সূরাতুল কলম। এই সূরার শুরুতে একটা হরফ আছে, হরফটা হলো নুন। শুধু কুরআনুল কারীমে এই সূরার শুরুতেই এই ধরনের হরফ না, বরং এই ধরনের হরফ আরো আছে। যেমন দেখেন, সূরাতুল বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। সূরা কফের শুরুতে আছে কফ। অন্য এক সূরার শুরুতে আছে তাসিম মিম। আরেক সূরার শুরুতে, আরো অন্যান্য সূরার শুরুতে আছে আলিফ লাম র। এগুলোকে আরবিতে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআতের অর্থ কি? তাফসীরে জালালাইনে লেখা হয়েছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর দ্বারা কি উদ্দেশ্য, কি অর্থ, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, একমাত্র কে ভালো জানেন? একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ জানেন, নবীকে জানিয়েছেন। কেউ কেউ বলেন আল্লাহ জানেন, নবীকে জানিয়েছেন, কিন্তু নবী উম্মতকে বলেননি, উম্মতকে জানাননি। কারণ হলো উম্মত জানার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এই জন্য নবী উম্মতকে জানাননি। কিন্তু এগুলো আল্লাহর তরফ থেকে নাজিলকৃত আয়াত। উম্মত এই কথার বিশ্বাস রাখতে হবে। উম্মত এই কথার বিশ্বাস রাখলে ইমানদার হবে। যদি বিশ্বাস না রাখে, উম্মত ইমানদার হতে পারবে না। এই কথার বিশ্বাস রাখতে হবে, এই হরফে মুকাত্তাআত গুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু একবার উচ্চারণ করলে, কেউ যদি আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ আছে, কেউ যদি উচ্চারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামার মধ্যে 10টা করে নেকি লেখা হয়। কয়টা করে নেকি লেখা হয়? 10টা করে। তাহলে এখানে তিনটা হরফ আছে, তিনটা হরফ করলে কয়টা নেকি হবে? একবারে মিনিমাম সর্বনিম্ন 30টা নেকি হবে। তাহলে এই সূরার শুরুতে যে হরফটা আছে, এই হরফের অর্থটা জানা নাই। এরপরে আল্লাহ বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ করেছেন আল্লাহ। আল্লাহ কুরআনুল হাকীমে বিভিন্ন বস্তুর শপথ করেন। যেমন দেখেন, এক সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন, সূরাতুল আসরের শুরুতে, ওয়াল আসরি, আসরের শপথ। আসর বলতে আসরের নামাজের শপথ, সময়ের শপথ। আল্লাহ আরেক সূরার শুরুতে
প্রায় 11টা বস্তুর শপথ করেছেন, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ, সূর্যের আলোর শপথ, সূর্য যে আলো দেয় সেই আলোর শপথ। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বিভিন্ন বস্তুর শপথ করে ওই বস্তুর গুরুত্ব বুঝাইতে চান, বস্তুটা খুব গুরুত্বপূর্ণ। সময়ের শপথ করে বান্দাকে বুঝাইতে চান, হে বান্দা সময় খুব গুরুত্বপূর্ণ, সময়ের হেফাজত করো। সূর্যের শপথ করে আল্লাহ বুঝাইতে চান, হে বান্দা সূর্য এবং সূর্যের আলো খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সূর্যের আমার আল্লাহর তরফ থেকে এটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা এই সূরাতুল কলমে ওয়াল কলম বলে কলমের শপথ করেছেন। কলমের শপথ করে আল্লাহ তাআলা কলমের গুরুত্ব বুঝিয়েছেন, কলমের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা বস্তুর শপথ করেছেন, দুইটা বস্তুর শপথ করে তিনটা কথা বলেছেন। দুইটা বস্তুর একটা বস্তু হলো আল্লাহ কলমের শপথ করেছেন। মাসআলাটা স্মরণ রাখবো সবাই। এক নাম্বার হলো আল্লাহর জন্য যে কোনো বস্তুর শপথ করা জায়েজ, আল্লাহ যে কোনো বস্তুর শপথ করেন, কিন্তু বান্দার জন্য যদি শপথ করতে হয় তাহলে একমাত্র আল্লাহর নামে শপথ করতে হবে, গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। আমাদের এলাকার ভাই বোনেরা মানুষেরা অনেক সময় গায়রুল্লাহর নামে শপথ করে, বলে মার শপথ, বাবার শপথ, অমুকের শপথ, তমুকের শপথ, আবার বলে কোরআন শরীফের শপথ। না, বান্দা যদি কখনো শপথ করতেই হয় তাহলে কার নামে শপথ করবে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে শপথ করবে। বান্দা গায়রুল্লাহর নামে শপথ করা জায়েজ নাই। আল্লাহ বিভিন্ন বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন বস্তুর শপথ আল্লাহ করে থাকেন। আল্লাহ এই সূরার মধ্যে কলমের গুরুত্ব বোঝানোর জন্য কলমের শপথ করেছেন। এখন কলম দ্বারা কি উদ্দেশ্য? কলম দ্বারা মুফাসসিরিনে কেরাম লেখেন দুইটা উদ্দেশ্য। এক নাম্বার হলো আমরা যে কলম দ্বারা লেখি এই কলম, আমরা যে কলম দ্বারা লিখি এই কলম, যেই কলম দ্বারা অফিস আদালতে লেখালেখি হয় সেই কলম, যেই কলম দ্বারা রাষ্ট্র বিজিত হয় সেই কলম, যেই কলম দ্বারা ক্ষমতা হস্তান্তর হয় সেই কলম, যেই কলম দ্বারা অনর্থক ভাবে নিরপরাধ মানুষকে জেলে নেওয়া হয় সেই কলম, যেই কলম দ্বারা নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় সেই কলমের শপথ করেছেন। আল্লাহ কলমের শপথ করে বান্দাকে বুঝাইতে চান, হে বান্দা, হে শিক্ষিত মানুষ, হে কলম ব্যবহারকারী, তুমি কলমের ব্যবহার হিসাব নিকাশ করে করবে। তুমি যদি এই কলমকে অবৈধ স্থানে, অবৈধ জায়গায়, অন্যায় এবং বেইনসাফের স্থানে ব্যবহার করো, প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে তুমি অন্যায় স্থানে কেন ব্যবহার করেছো, আল্লাহ পাকের আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য কলমের শপথ করে আল্লাহ কলমের গুরুত্ব বুঝাইলেন। দুই নাম্বার, কলম দ্বারা মাকসাদ হলো যেই কলম দ্বারা বাক্য লেখা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই বাক্য লিখেছেন। কয় হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে কলমকে বললেন, হে কলম তুমি লেখো, তুমি লিপিবদ্ধ করো। কলম আল্লাহ পাকের কাছে বলল, ওগো রব্বুল আলামিন কি লিখবো, কি লিপিবদ্ধ করব? আল্লাহ বললেন, হে কলম তুমি বাক্য লিখো, মাখলুকাতের বাক্য লিখো, তাকদীর লিখো। কলম তাকদীর লিখেছে, কলম বাক্য লিখে ফেলেছে। এখন ওই লেখে নাই 1 বছর আগেও লেখে নাই, 1000 বছর আগেও না, মানুষকে দুনিয়াকে সৃষ্টি করার প্রায় 50,000 বছর পূর্বেই আল্লাহ কলম দ্বারা বাক্য লিপিবদ্ধ করেছেন। সুতরাং বাক্যে যেটা আছে সেটা হবে, বাক্যে যা ঘটার তা ঘটবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লেখেন বাক্যটা হলো 2 প্রকার। কয় প্রকার? বাক্য হলো 2 প্রকার। একটা বাক্যকে বলা হয় তাকদীরে মুবরাম, আরেকটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। একটা বাক্য এরকম যার মধ্যে কোনো রদ বদল পরিবর্তন হবে না, রব্বুল আলামিন যেভাবে লিখে দিয়েছেন সেভাবেই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। আরেক প্রকার বাক্য হলো এরকম যেটাকে আল্লাহ পাক বান্দার আমলের সাথে ঝুলন্ত রেখেছেন। বান্দা যদি দোয়া করে তাহলে বাক্যটাকে পরিবর্তন করে দেওয়া হবে, বান্দা যদি এই নেক আমল করে তাহলে তার বাক্যকে পরিবর্তন করে দেওয়া হবে। এটাকে
তাকদীরে মুআল্লাক বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্যকে পরিবর্তন করতে পারে দুইটা জিনিস। এক নাম্বার হলো যে ব্যক্তি নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে, দুই নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে দোয়া করবে। দোয়া আর সদাচরণ এই দুইটা আমল করতে থাকলে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই জন্য কবি বলেন মা ইউসনাহু আহলে জমিন আপনে খতা সে, মা ইউসনাহু আহলে জমিন আপনে খতা সে, तकदीर बदल जाती है मस्तर के दुआ से, तकदीर बदल जाती है मस्तर के दुआ से। কবি বলেন আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হে দুনিয়ার মানুষ, গুনাহের পাহাড় দেখে তুমি নিরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তুমি নৈরাশ হয়ো না, দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকো। দোয়া করতে থাকলে এক সময় দেখা যাবে মহান আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য ভাগ্য লেখা হয়ে গেছে, ভাগ্যে যা আছে তাই ঘটবে। অপরদিকে এই বিশ্বাস রাখতে হবে আমি দোয়া করলে হয়তো ভাগ্য পরিবর্তন হবে। দোয়া করতে থাকলে আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই জন্যই তো বন্ধু দোস্ত বুজুর্গ একটা অবস্থা হলো সুফিয়ায়ে কেরাম বলেন যেই অবস্থায় আছি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। এই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ নবীর সুন্নাত হলো বিপদ আসা মাত্রই বান্দা জপবে, বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সম্মুখীন হওয়ার সাথে সাথে বান্দা পড়বে ইন্না লিল্লাহ পড়বে। কিন্তু বিপদ যখন আসতে আছে বিপদটা লেগে আছে, তখন বান্দা সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছেন সেই অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। মাসআলাটা একটু বুঝেন, বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বুঝেন। যেমন কোন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, যখন তাৎক্ষণিকভাবে বিপদগ্রস্ত হয়েছে তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। এমনি করে কুপি বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাযা মিসবাহুন, ওগো নবীজি এটা একটা বাতি নিভে গেছে, এইজন্য কি ইন্না লিল্লাহ পড়তে হয়? আল্লাহ নবী বললেন হে আয়েশা, মুমিনকে যে বস্তুটা কষ্ট দিবে ওই কষ্টের মোকাবেলায় মুমিন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কি শুধু মানুষ মারা গেলে না, যে কোনো বিপদ আসলে? যে কোনো বিপদ আসলে। কারেন্ট আছে এটা ভালো অবস্থা, এখন কারেন্ট চলে গেছে কি করতে হবে? ইন্না লিল্লাহ করতে হবে। মাইক চলতেছে ভালো অবস্থা, মাইক চলে গেছে, এখন মাইকটা খুব দরকার, চলে গেছে এটা একটা বিপদ, এজন্য কি করতে হবে? ইন্না লিল্লাহ করতে হবে। কিন্তু দেখেন কারেন্ট চলে গেছে, কারেন্ট খুব দরকার, চলে গেছে, এখন ইন্না লিল্লাহ পড়েছি, কিন্তু কারেন্ট চলে যাওয়াটা প্রায় 2 ঘন্টা পর্যন্ত আর আসতেছে না, আর সুবিধা ভোগ করতে পারতেছি না। এই অবস্থায় কি আফসোস করব না আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ বলবো। এই জন্যই এটাকে সুফিয়ায়ে কেরাম বলেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যেমন দেখেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি এর শায়খ, যিনি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির শায়খ, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির বাসায় চোর ঢুকছে। চোর ঢোকার পরে হাজী সাহেব মানুষ এবং ওনার অনেক ভক্তবৃন্দ আছে, অনেকে অনেক ধরনের হাদিয়া তোহফা দিয়ে থাকে, জিনিসগুলো উনি ওনার মতো করে বাসায় রেখে দিয়েছে। চোর ঢুকেছে, উনি নামাজ পড়তেছেন, সালাম ফিরায় দেখে চোরে তো অনেক জিনিস একত্রিত করেছে নেওয়ার জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ যে সিন্দুকের ভিতরে যে গুরুত্বপূর্ণ জিনিস আছে ওই সিন্দুক নেয় নাই, ওই বাক্স নেয় নাই। আপনার বাসায় টাং থাকে না বাক্স, ওই বাক্স টাংটা নেয় নাই, সিন্দুকটা নেয় নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ভাই আপনারা কষ্ট করে ঢুকছেন, প্রবেশ করছেন ঘরে, আপনারা যেগুলো নিতেছেন এগুলো তো মূল্য কম, মূল্যবান জিনিস যা আছে সব এটার ভিতরে আছে, সিন্দুকের ভিতরে আছে, সিন্দুকটা নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? সিন্দুকের ভিতরে আছে, সিন্দুকটা নিয়ে যান।
চোর যারাই ঢুকেছে তারা সিন্দুকটাকে আগলিয়ে নিয়ে গেছে। হাজী সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন চুরে নিয়ে গেছে, এখন কি পড়তেছে? আলহামদুলিল্লাহ পড়তেছে। তো হাজী সাহেবরা তো অনেকে অনেক হাদিয়া তুফা দিয়েছে। আশেপাশের মানুষ, আপনাদের ইমাম সাহেব হুজুরের একটা চাদরটা কেমন এটা তো আপনারা চিনবেন। ইমাম সাহেব একটা গড়ি পড়লে গড়িটা কেমন এটা তো জানবেন। ইমাম সাহেবের কোন বস্তু থাকলে এটা তো আপনারা দেখেন, এটা তো আপনারা চিনবেন। তো বাজারে যখন উঠাইছে বিক্রি করবে চুরের দলে, আর বিক্রি করতেছে পরিচিত মানুষ যারা, ওনার বক্তবৃন্দ যারা, তারা গিয়ে দেখে আমাদের হুজুরের জিনিস এই লোকে বিক্রি করতেছে। একজনে জিজ্ঞাসা করলো, ভাই এই জিনিস কোত্থেকে আনলেন আপনি? এটা তো আমাদের হুজুরের জিনিস। জিজ্ঞাসা করতে 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 বের হয়ে গেছে হুজুরের বাসা গতকালকে রাত্রে চুরি হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে বাজারে মানুষ জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। একত্রিত হয়ে চোরকে দুলাই দিয়ে হাজী সাহেবের সামানা যা ছিল সবগুলো হাজী সাহেবের বাসায় ফেরত দিয়েছে। বাসায় দেওয়ার পরে এবার হাজী সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ। চুরি হয়েছে তখন কি পড়েছে? আলহামদুলিল্লাহ। এবার আবার সব মাল ফেরত আসছে, এখন কি পড়তেছে? আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে থাকে তারা তো এগুলো শুনে। একজনে শুনে আবার প্রশ্ন করলো, হুজুর আপনার গড় চুরি হয়েছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আবার মাল সব ফেরত এসেছে তখন বললেন আলহামদুলিল্লাহ, কারণ কি? সবসময় খালি আলহামদুলিল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন। হাজী সাহেব বলেন, যেই রব আমাকে অর্থ আর সম্পত্তি দিয়েছিলেন সেই রবই আবার নিয়ে গেছিলেন। তখন ভাবছিলাম মনে মনে, যাই হোক যা কিছু ছিল সব চলে গেছে, এখন পেরেশান মুক্ত হয়ে ইবাদত করতে পারবো। অনেক সময় দেখবেন অর্থের গরমে কিন্তু ইবাদতে মন বসে না। অর্থের বেশি বেজাল থাকলে মাগরিবের নামাজে ঢুকে, এশারের নামাজে ঢুকে ইমামে কি কেরাত পড়ে না পড়ে এটার দিকে জেহেন নাই। জেহেন আছে ব্যবসার দিকে, মন আছে ব্যবসার দিকে, আছে এরকম মানুষ। তো এই জন্য অর্থ অনেক সময় মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে আনে। এই জন্য হাজী সাহেব বলতেছেন, এখন পেরেশানি মুক্ত হয়ে আমি ইবাদত করব। এই জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আবার যখন ফেরত আসে তখন ভাবলাম যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের নিয়ামত আবার আমাকে ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তাহলে সর্ব অবস্থায় কি পড়া? আলহামদুলিল্লাহ পড়া। এখন আপনি উস্তাকে পড়ে গেছেন, এই মুহূর্তে কি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? ইন্নালিল্লাহ বলবেন। এখন আপনার কেউ মারা গেছে, এই মুহূর্তে কি আলহামদুলিল্লাহ পড়বেন না ইন্নালিল্লাহ বলবেন? ইন্নালিল্লাহ। যখন বিপদটা লাগবে তখন ইন্নালিল্লাহ, এরপরে যখন সব সময় লেগে থাকবে, যখন বিপদের সম্মুখীন হয়েছে তখন ইন্নালিল্লাহ, আর যখন বিপদটা লেগেই থাকবে তখন আলহামদুলিল্লাহ। তখন কি? আলহামদুলিল্লাহ। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা ভাগ্য লিখে রেখেছেন। সুতরাং যা হয়, বিপদের সম্মুখীন হইলে ভাবেন এই বছর খেতে ফসল হয় নাই, আপনার মনকে বুঝদেন আমার ভাগ্যে এটাই ছিল, ভাগ্যে যা আছে তাই আছে, ভাগ্যে যা ছিল তাই আছে আমার কাছে। আজকে বেচা কেনা একটু কম হয়েছে, মনকে বুঝদেন আমার ভাগ্যে যা ছিল তাই বেচা কেনা হয়েছে। আপনার ছেলে অসুস্থ হয়েছে, মনকে বুঝান আমার ভাগ্যে ছিল আমার ছেলেটা এই ধরনের অসুস্থ হবে, এই জন্য হয়েছে। বাকি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার ছেলেকে, আমার সন্তানকে সুস্থ করে দেন। কলমের আল্লাহ শপথ করেছেন, যে কলম দ্বারা ভাগ্য লেখা হয়েছে, ভাগ্যটা পরিবর্তন হয় দুআর মাধ্যমে। ভাগ্য লেখা হয়ে গেছে, যদি কোথাও কোনো বিপদ আপদ আসে বান্দা নিজেকে বুঝ দিবে, সান্ত্বনা দিবে, আমার ভাগ্যে এটা ছিল, এটা হয়ে গেছে। আমল করতে পারবো না ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক শপথ করতেছেন, ওমা ইয়াসতুরুন, ফেরেশতারা যা লেখে, ফেরেশতারা যা লিপিবদ্ধ করে। এই 2টা কথা বলে আল্লাহ তাআলা 2টা বস্তুর শপথ করে 3টা কথা বললেন। 1 নাম্বার, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি আল্লাহ পাকের দয়ায় পাগল না। নবীকে আল্লাহ কি বলতেছেন? আপনি আল্লাহ পাকের দয়ায় আপনি পাগল না। এই কথা বলেন কেন? কারণ নবী যখন দেবদেবীর বিরুদ্ধে কথা বলেন, নবী যখন কাফেরদেরকে মূর্তির পূজা ছাড়তে বলেন, যখন নবী কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, তখন 40 বছর পর্যন্ত তারা যাকে আল আমিন বলতো। এখন নবী হক কথা আর সঠিক কথা, সংস্কারমূলক কথা বলার কারণে এখন আর তারা সহ্য করতে পারে না। তারা মক্কাবাসীরা এখন নবীকে পাগল বলতেছে। এজন্য আল্লাহ কলমের শপথ করে, ফেরেশতাদের ফারসার শপথ করে, আমলনামার শপথ করে বললেন, ওগো নবী আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর দয়ায় আপনি পাগল না। ওরা আপনাকে পাগল বলতে পারে কিন্তু আপনি পাগল না।
আমাদের সমাজেও কিছু মানুষ আছে, অনেক সময় দেখবেন যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা সংস্কারমূলক কথা বলে, অনেক সময় এদেরকে পাগল বলে সম্বোধন করে, আহমক বলে, বুঝে না কিছু। হুজুররা কি তো কিছু বুঝিনি, হুজুর মানুষ অনেক কিছু বুঝে না। আছে না কিছু মানুষ এরকম? হুজুরদের থেকে বেশি পণ্ডিত, বেশি বুঝে, হুজুরদেরকে ছোট নজরে দেখে, ইমাম সাহেবকে ছোট নজরে দেখে, আলেমদেরকে ছোট নজরে দেখে। আসেনি কিছু মানুষ? আমরা সমাজে কিছু মানুষ এরকম আছে, হুজুর চুলকানি। হুজুর এখন যে লাইনেরই হোক, হুজুর দেখলে তার সহ্য হয় না। হুজুরে জুড়ে হাত লেখো, ও হুজুরে মনে হয় আজকে দাওয়াত বেশি আছে। আপনার এলাকায় মনে হয় এরকম মানুষ নাই, কিন্তু আমরা যে সমস্ত জায়গায় ইমামতি করি, যে সমস্ত জায়গায় থাকি, এই হুজুর চুলকানির কিছু মানুষ আছে, হুজুরকে দেখতেই পারে না। জুড়ে হাত লেখো, ও হুজুরের মনে হয় আজকে দাওয়াত একটা বেশি রে, এই জন্য জুড়ে জুড়ে হাঁটতেছে। আর আস্তে হাত লেখো, ও হুজুরে মনে হয় আজকে খাবার একটু বেশি খাইছে, এই জন্য হাঁটতে পারতেছে না। মানে হুজুর জুড়ে হাঁটলেও সমস্যা, হুজুর আস্তে হাঁটলেও সমস্যা। কিছু মানুষের কাছে হুজুর বলতেই সমস্যা, হুজুর জুব্বা পরলো কেন এটাও সমস্যা, হুজুরে পাগড়ি লাগাইলো না কেন ওইটাও সমস্যা, আবার পাগড়ি সবসময় লাগাইলেও সমস্যা। আসেনি কিছু মানুষ এরকম? নিজের মাথায় টুপি নাই, কিন্তু হুজুরে পাগড়ি না লাগাইলে সমালোচনা হয়। আছে না কিছু মুসল্লি এরকম? আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের উপরে, নবীর দাওয়াতের উপরে, মিশনের উপরে, নবী যখন দাওয়াতি মিশন শুরু করেছেন, তখন নবীকে পাগল বলতে শুরু করেছে। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাগল না। হ্যাঁ, ইমামতি করতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীন প্রচার করতে গিয়া মানুষ কষ্ট দিবে। আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি দাওয়াতের কাজ করতে গিয়া তারা আপনাকে কষ্ট দিতেছে, হ্যাঁ এই কষ্ট আপনি স্বীকার করেন, এই কষ্ট আপনি সহ্য করেন। আমি আল্লাহ এর বিনিময়ে আখিরাতে আপনার জন্য অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছি। অফুরন্ত নিয়ামত, যেই নিয়ামত কখনো শেষ হবে না। এই হলো দুইটা কথা এখানে। 3 নাম্বার কথাটা হলো আজকে আমার এই মজলিসের মধ্যে মূল উদ্দেশ্য। 3 নাম্বার কথার উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কিসের অধিকারী বললেন? মহান চরিত্রের অধিকারী। শুধু চরিত্রের অধিকারী না, মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রে অধিষ্ঠিত রয়েছেন। আল্লাহ পাক নবীকে সার্টিফিকেট দিয়েছেন, নবী মহান চরিত্রে রয়েছেন। চরিত্রটা হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন 3 প্রকার। কয় প্রকার? একটু জোরে বলেন না ভাই, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার খুলুকে হাসানা, খুলকে হাসানা, আখলাকে হাসানা। আরেকটা হলো আখলাকে কারীমা, আরেকটা হলো আখলাকে আযীমা। তিনটা আরবি বলেছি, বাংলা বলতেছি। আখলাকে হাসানার বাংলা হলো সুন্দর চরিত্র। কি চরিত্র ভাই? সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র কাকে বলে? সুন্দর চরিত্র হলো আল ওয়াফাউ বিল আদল, পরিপূর্ণভাবে আমার হক আমি নিয়ে নিব, কারো হক নষ্ট করব না। আমার হক পরিপূর্ণভাবে আমি নিলাম, কিন্তু কারো হক আমি নষ্ট করলাম না। এটার নাম হলো সুন্দর চরিত্র। অন্যভাবে বুঝাইলে, কোন একজন ব্যক্তি আব্দুল করিম আব্দুল্লাহকে একটা গালি দিয়েছে, যেই শব্দে গালি দিয়েছে ওই শব্দেই গালির জবাব দেওয়া। আব্দুল করিম আব্দুল্লাহকে একটা তাপ্পর দিয়েছে, যতটুক জোরে তাপ্পর দিয়েছে ততটুক জোরে তাপ্পর দেওয়া। আব্দুল করিম আব্দুল্লাহকে একটা ঘুষি দিয়েছে, যতটুক জোরে ঘুষি দিয়েছে ততটুক জোরে ঘুষি দেওয়া। এই পরিপূর্ণভাবে প্রতিবাদ করা, যেই শব্দ দিয়ে আমাকে আঘাত করেছে ওই শব্দ দিয়ে প্রতিবাদ করা, এটার নাম হলো সুন্দর চরিত্র। এটার নাম কি? সুন্দর চরিত্র। যেমন দেখেন হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক ওয়াজিব করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা আমি বনি ইসরাঈলের উপরে ফরজ করে দিয়েছিলাম, যদি তোমাদের কোনো ব্যক্তি
একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করে, তাহলে হত্যার বদলা হত্যা করা হবে। যিনি হত্যা করেছে তাকে হত্যা করা হবে। যদি আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, যদি কেউ কারো চোখ উপড়িয়ে ফেলে তাহলে যে চোখ উপড়াইলো তার চোখটাকে উপড়িয়ে ফেলা হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি কোনো ব্যক্তি একজনের নাক আরেকজন কেটে ফেলে, যে ব্যক্তি নাক কর্তন করেছে তার নাক কাটা হবে। যদি কেউ কারো হাত কেটে ফেলে, যে ব্যক্তি হাত কর্তন করেছে তার হাত কাটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি কেউ আমাকে আক্রমণ করেন, যদি বনে ইসরাঈলের একজন আরেকজনকে আক্রমণ করেন, আক্রমণের জবাব দেওয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছিলেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের জন্য প্রতিবাদ করা এটা ওয়াজিব না, এটা ফরজ না, এটা সুন্নত না, এটাকে জায়েজ রাখা হয়েছে। বান্দা তোমার জন্য জায়েজ রাখা হয়েছে। সুতরাং হে দোস্ত বুজুর্গ, আপনাকে কেউ আঘাত করেছে, এই আঘাতের পাল্টা জবাব দেওয়া এটা আপনার জন্য জায়েজ। আপনার জন্য আমার জন্য এটা ওয়াজিব না, ফরজ না, পাল্টা জবাব দেওয়া এটা জায়েজ আছে। এটা হলো আখলাকে হাসানা, এটা হলো সুন্দর চরিত্র। আরেকটা চরিত্রের নাম হলো আখলাকে কারিমা। আখলাকে কারিমা হলো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র আর উত্তম চরিত্র। উত্তম চরিত্র হলো কোনো একজন ব্যক্তি আমাকে আঘাত করেছেন, কোনো একজন ব্যক্তি থাপ্পড় দিয়েছে, কোনো ব্যক্তি গালি দিয়েছে, কোনো ব্যক্তি আমার অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন, আমি কোনো জবাব দিলাম না, আমি কোনো প্রতিবাদ করলাম না, আমি চুপ হয়ে বসে আছি, আমি তাকে মাফ করে দিলাম। এটাকে বলা হয় আখলাকে কারিমা। এটা হলো উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলেন, হে ঈসার উম্মতেরা, তোমাদের উপর কেউ যদি আক্রমণ করে, তোমাদেরকে কেউ যদি মারে, তোমাদেরকে কেউ যদি গালি দেয়, তাহলে তোমরা প্রতিবাদ করতে পারবে না, চুপ করে বসে থাকতে হবে, মাফ করে দিতে হবে, প্রতিবাদ করা যাবে না। কিন্তু এই উম্মতে মুহাম্মাদীদের জন্য আমাদের শরীয়তে এটাকে জায়েজ রাখা হয়েছে, এটাকে উত্তম বলা হয়েছে, মাফ করে দেওয়াটাই উত্তম। কিন্তু আল্লাহর নবীজি আখলাকে হাসানার অধিকারী না, আল্লাহর নবী আখলাকে কারিমার অধিকারীও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলা হয়? কেউ আঘাত করেছে, কেউ গালি দিয়েছে, কেউ থাপ্পড় দিয়েছে, সম্পদ আত্মসাৎ করেছে, কেউ আমাকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছেন, আমি প্রতিবাদও করলাম, মাফও করে দিলাম। মাফও করে দিলাম, এখানে শুধু কান্ত না, বরং আমি তার উপকারের জন্য আরো সামনে বাড়লাম, আমি তার উপকার করলাম, আমি তার উপকারের জন্য আগায় আসলাম। এটাকে মহান চরিত্র বলা হয়। যেমন উদাহরণ স্বরূপ শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে গিয়েছেন। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে, মুসলমানরা হেরে গিয়েছেন। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। উহুদ যুদ্ধের আগে বদর যুদ্ধ হয়েছিল। বদরের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বেঈমানকে হত্যা করেছিলেন। এই বেঈমানকে হত্যা করার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দা নামক একজন মহিলা, ওয়াহশী, তখনও তিনি কালিমা পড়েননি, তখনও তিনি মুসলমান হননি, গোলাম ওয়াহশীকে বললেন, হে ওয়াহশী, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিব, তুমি আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। ওয়াহশী বলেন, আমি তীরন্দাজদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলাম, তীর কূপ নিক্ষেপ করতে পারতাম, আমার টার্গেট কখনো মিস হইতো না, আমার লক্ষ্য কখনো ভ্রষ্ট হইতো না, আমি যেই দিকে তীর নিক্ষেপ করতাম ওই দিকেই তীর গিয়ে পড়তো। ওয়াহশী বলেন, যখন হিন্দা আমাকে বলেছে তোমাকে আজাদ করে দেওয়া হবে, তখন আমি
টার্গেট করলাম হামজাকে হত্যা করব, আমি টার্গেট ঠিক করে হামজাকে লক্ষ্য করে আমি তীর নিক্ষেপ করলাম। ওয়াহশী বলেন এই তীর গিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল দেশে প্রবেশ করেছে, গলায় প্রবেশ করেছেন। হামজা এই তীরের কারণে ইন্তেকাল করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। শুধু শাহাদাত বরণ করার পরেই কাফের বেঈমানরা কান্ত হয়ে যায়নি, থেমে এখানে যায়নি তারা, বরং এতটা আক্রোশ আর এতটা ক্রোধান্বিত ছিল, এতটা রাগান্বিত তারা ছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুচলেকা করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে উপড়িয়ে ফেলেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটাকে কেটে ফেলেছেন। জীবিত অবস্থায় না, মারা গেছে, শহীদ হয়ে গেছে, এরপরও চোখ উপড়িয়ে ফেলেছেন, এরপরও নাক আলাদা করে ফেলেছে, কান কেটে আলাদা করে ফেলেছে, জিহ্বাটা কেটে আলাদা করে ফেলেছে। এতটুকু সীমাবদ্ধ না, পেটটাকে চিরেছে, পিঠটাকে চিরেছেন, পেটটাকে চিরে কলিজাটাকে বের করেন, হিন্দা কলিজা চিবিয়েছেন, কলিজা চিবিয়েন, কলিজা থেকে রক্ত বের করেছে, রক্তকরণ হয়েছে। আল্লাহর নবীজির কাছে এই বর্ণনা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার চাচা হামজাকে হত্যা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বর্ণনা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর পয়গম্বর বললেন, হে হামজা চাচা, আপনার বোন সফিয়া যদি কষ্ট না পাইতো আমি আপনাকে কাফন দাফন করতাম না, এমন ভাবে রেখে দিতাম, আপনার লাশটা কাকে খাইতো, চিলে খাইতো, পাখিরা বক্ষণ করতো, যার দরুন আমার আল্লাহ আপনাকে যারা মেরেছে, আপনাকে যারা হত্যা করেছে, তাদের কাছ থেকে আমার আল্লাহ যথাযথভাবে প্রতিশোধ গ্রহণ করতো। কিন্তু আমার ফুফু আপনার বোন সফিয়া কষ্ট পাবে, এই জন্য আমি আপনাকে কাফন দাফন করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী উপস্থিত ছিলেন। দুইজন সাহাবী বডিগার্ড হিসাবে ছিলেন। দুইজন সাহাবীকে রেখে বেঈমানরা আক্রমণ করেছে। একজনে একটা পাথর দিয়া আল্লাহর নবীকে উহুদের প্রান্তরে ঢিল নিক্ষেপ করেছেন। আল্লাহর নবীর চেহারার উপরে এসে পড়েছেন। চেহারার উপরে এসে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাআ ডান দিকের চতুর্থ নম্বর দাঁতটা ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেঈমান তীর নিক্ষেপ করেছে, এক বেঈমান তলোয়ার দিয়ে আঘাত করেছে, যার দরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লৌহ বর্মটা ছিল, লৌহ বর্মটা ভেঙে কপাল দিয়ে ঢুকে গেছে, রক্ত বের হইতেছে, রক্তকরণ হইতেছে। নবীজির কপাল দিয়ে রক্তকরণ হচ্ছে, আল্লাহ নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কাফেররা আপনার উপরে আক্রমণ করেছে, আপনার চাচাকে শহীদ করা হয়েছে, কাফেরদের জন্য বদদুআ করেন। আল্লাহর নবী তখন বললেন, ইন্নামা বুইস্তু রাহমাতাল লিল আলামিন ওয়া লাম উবআস লা'নাতান। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরামরা, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি, আমি লানত হয়ে প্রেরিত হই নাই। বরং আল্লাহর নবী উহুদের প্রান্তরে এই বেঈমানদের জন্য দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দিয়ে দেন, কাফেরদেরকে হেদায়েত দিয়ে দেন, আমার জাতিদেরকে হেদায়েত দেন। হামজাকে শহীদ করা হয়েছে, নবীর দন্ত মুবারক শহীদ করা হয়েছে, নবীর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর আল্লাহ নবী বলতেছেন, হে আল্লাহ, এদেরকে হেদায়েত দেন, এরা বুঝে না, নবীর সম্মান বুঝে না, নবীর মর্যাদা তারা বুঝে না, আল্লাহ এদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহান চরিত্রের অধিকারী, অর্থাৎ আপনি প্রতিবাদও করেন না, আপনি মাফও করে দেন, মাফ করে দেওয়ার পরে উপকারের জন্য প্রস্তুত হয়ে থাকেন, মাফ করে দেন, আবার হেদায়েতের জন্য দুআও করেন। এটাকেই বলা হয়েছে আখলাকে আজিমা, এটাকেই বলা হয়েছে মহান চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান বলুন আল্লাহর নবীর চরিত্র মুবারক কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআনু। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো গোটা কুরআন। কুরআনুল কারীমে যা আছে পুরাটাই হলো আল্লাহর নবীজির চরিত্র। গোটা কুরআনুল কারীম নবীজির চরিত্র, কুরআনে যা আছে পুরাটাই নবীজির চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। এইজন্য ভাই চরিত্রটাকে ঠিক করা, চরিত্রটাকে সংশোধন করা। এখন আমরা তো চরিত্র বলতে মনে করি শুধু দুটো জিনিস হেফাজত করা, একটা হলো লজ্জাস্থান আর একটা হলো চোখ হেফাজত করা। না, লজ্জাস্থান হেফাজত করা, চোখ হেফাজত করা, এটা চরিত্রের একটা অংশ। চরিত্রের একটা কি অংশ? এটা চরিত্রের একটা অংশ, কিন্তু এটাই চরিত্র না। শুধু চরিত্র হলো সব কিছু মিলাইয়া, মানুষকে কষ্ট দিয়ে কিনা, মানুষের সাথে আচার আচরণ ভালো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ হচ্ছে কিনা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করতেছে কিনা, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করতেছে কিনা, এই সব কিছু মিলাইয়া হলো চরিত্র। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দরাবা ইমরাআতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো, আল্লাহর নবীজির প্রায় 11 জন স্ত্রী ছিল, এই 11 জন স্ত্রী থেকে কোন স্ত্রীকে আল্লাহর নবী কোনদিন আঘাত করেন নাই, কোনদিন মারেন নাই। আমরা বাসায় গিয়ে ওয়াজ শুনলাম, 2 দিন পরে 5 দিন পরে আগে পরে স্ত্রীকে মারতেছি, তাহলে কি আমার চরিত্র ঠিক হইল? স্ত্রীকে মারলে তো চরিত্র বন্যা। তো চরিত্র শুধু যৌনাঙ্গ হেফাজত করার নাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তার স্ত্রীর গায়ে হাত তুলেন না। আর আমরা কি করি? তরকারিতে লবণ কম হইলে তাপ্পর দেওয়া শুরু করি। তরকারিতে একটু লবণ কম হইলে, একদিন হয়েছে, মাসে 1-2 বার হয়েছে, মাসে 1-2 বার বা একটু বেশিও হইতে পারে, তরকারিতে লবণ হয় নাই বা স্বাদ একটু কম হয়েছে বা পরিবেশন করতে একটু ত্রুটি বিচ্যুত হয়েছে, বাস এটাকে নিয়ে কেন্দ্র করে ঝগড়া রাতি শুরু হয়ে যায়, এরপরে মারপিট পর্যন্ত করে। আছে কিনা এরকম? এটা চরিত্র না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদেরকে প্রহার করেননি। নবীজি কোন মানুষকে কখনো নিজের হাত দ্বারা প্রহার করেননি। যুদ্ধের ময়দান ব্যতীত, যুদ্ধের ময়দানের মাসআলা ভিন্ন, নবীজি কখনো কাউকে মারেননি। এজন্য যেহেতু আলোচনাটা আসতে বলেই ফেলি, স্ত্রী রান্না করেছে, রান্নাটা ভালো হলে শুকরিয়া আদায় করা এবং স্ত্রীকে বলা, বিবি সাহেবাকে বলা, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, তিনি এক বাসায় দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে এই কথাটা বলা যে রান্না বান্না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক কিছু পাক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেন, এই কথাটা বলা এটা নবীর সুন্নাত। আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি এক বাসায় গেলেন, এক মুরিদের বাসায় গেছে, বাসায় গিয়ে খাবার পরিবেশন করা হয়েছে, খাবার খেয়ে আসলে খাবার স্বাদ হয়েছে, এইজন্য তিনি শুকরিয়া আদায় করেছেন এবং পর্দার আড়ালে যিনি আছেন ঘরওয়ালি বাড়িওয়ালিকে বলেছেন মাশাআল্লাহ খাবার অনেক ভালো হয়েছে, রান্না বান্না অনেক সুস্বাদু হয়েছে। এবার পর্দার ভিতর থেকে মহিলা ফুফায়া কাঁদতে শুরু করেছে, কান্না শুরু করেছে। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মা আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি কাঁদতেছেন কেন? তো কাঁদতেছি হুজুর এই জন্য, আমি আমার স্বামীর সাথে আজকে 30 বছর যাবৎ সংসার করতেছি, 30 বছর যাবৎ সংসার করতেছি। এই 30 বছরের ভিতরে আমার স্বামী একদিনও আমাকে বলে নাই যে আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে, একদিনও বলে নাই। হুজুর আপনি আজকে বলেছেন আমার হাতের তরকারি অনেক ভালো হয়েছে, এই আনন্দেই আমি কাঁদতেছি। দেখেন স্বামী 30 বছর যাবত স্ত্রী রান্না খাচ্ছে, কিন্তু একদিনে বলে নাই যে তোমার রান্না ভালো হয়েছে। আপনারা বলেন আপনার স্ত্রীর হাতের রান্না কি মাসে একবারও ভালো হয় না? কথা বলেন, একবারও ভালো হয় না। তো যখনই ভালো হয় তখনই বলেন যে আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা অনেক ভালো হয়েছে।
কিন্তু আমরা করি এর ব্যতিক্রমটা, মাসে 2-1 বার খারাপ হইলে খারাপটা বলি, আর যে 29 দিন 28 দিন রান্না ভালো হয়েছে ভালোটা কোনোদিন বলি না। ভালোটা বলা সুন্নত, ভালো না হলে চুপ থাকা সুন্নত। ভালো হয় নাই তখন চুপ করে থাকবো, তখন আর ভালোটা বলার দরকার নাই। চুপ থাকলে স্ত্রী বুঝে নিবে যে আজকে তরকারিটা মনে হয় ভালো হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কখনো মারেননি। যুদ্ধের ময়দান ছাড়া ভিন্ন, যুদ্ধের ময়দান ছাড়া ভিন্ন, না স্ত্রীদেরকে প্রহার করেছেন, না গোলামদেরকে প্রহার করেছেন, না অন্য কাউকে নবীজি প্রহার করেছেন। নবীজির একজন খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির খেদমত করেছি প্রায় 10 বছর। কয় বছর খেদমত করেছেন? খেদমত বলতে কেমন খেদমত? খেদমত বলতে দূরের খেদমত না, কাছের খেদমত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা প্রস্তুত করা লাগবে, জুতা প্রস্তুত করে দিয়েছেন, নবীর পানি প্রস্তুত করে দিয়েছেন, এই জাতীয় খেদমত করেছেন। যেমন ভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ঠিক তেমন ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করেছেন। নবীর আপন চাচাতো ভাই, নবীর এক চাচার নাম হামজা, নবীর এক চাচার নাম আব্বাস, যারা কালিমা পড়েছেন মুসলমান হয়েছেন। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন কম, একবারে অল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উঠেছেন তাহাজ্জুদ পড়বেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, নবীর আগে আগে ঘুম থেকে উঠা বদনাকে প্রস্তুত করে নবী যেখানে হাজত সারবেন সেখানে নিয়ে দিয়ে রেখেছেন। অতঃপর নবী যেখানে উযু বানাবেন উযুর জন্য পানি প্রস্তুত রেখেছেন। অতঃপর নবী যখন উযু শেষ করলেন, জিজ্ঞাসা করলেন এগুলো কে করেছে? আব্দুল্লাহ বললেন, নবী আমি করেছি এগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হিকমত এবং কিতাবের ইলম দান করেন। আল্লাহ পাক নবীর এই দোয়াকে কবুল করেছেন, যার দরুন কিতাবের এমন ইলম আল্লাহ দিয়েছেন, কোরআনের তাফসীর করার এমন যোগ্যতা আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশ্রেষ্ঠ মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো যেমন ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস খেদমত করেছেন, তেমন ভাবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। সবকিছু নবীর মন মতো হয় নাই। সব সময় কি সবকিছু আপনার মন মতো হবে? সবকিছু মন মতো হবে না, একটু এদিক সেদিক একটু উল্টাপাল্টা হবেই। তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি নবীজির 10 বছর খেদমত করেছি, কিন্তু নবী কখনো নবীর অসঙ্গতি লেগেছে, নবীর মনে ভালো লাগে না, খারাপ লেগেছে, এরকম কোন কাজ হয়ে গেলে নবী আমাকে কখনো বলেন নাই, হে আনাস এই কাজটা তুমি কেন করেছো? নবী এটা আমাকে বলেন। আর আমি যদি না করে থাকি তাহলে হে আনাস তুমি এই কাজটা করো নাই কেন? এটাও নবীজি আমাকে জীবনে কখনো বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের ছিলেন? কাউকে দমক দিয়ে কথা বলতেন না। আনাসকে কটাক্ষ করে কথা বলেননি। আনাসকে কথা বলেননি যে হে আনাস কেন এই কাজটা করেছো, ধমক দিয়ে বলেন। কেন করো নাই এটাও ধমক দেন। এই জন্য দোস্ত, নবীজির চরিত্র গ্রহণ করা, নবীজিকে আখলাকে আজিমার অধিকারী বলা হয়েছে। নবীজি উত্তম চরিত্র না, সুন্দর চরিত্র না, মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবীজিকে মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে। নবীর চরিত্র গ্রহণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে চলো। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ঠিক রাখো, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখো, খালার সাথে সম্পর্ক ঠিক রাখো, ফুফুর সাথে সম্পর্ক ঠিক রাখো। যে ব্যক্তি তোমার উপর জুলুম করে তার জুলুমকে তুমি মাফ করে দাও, মাফ করে দিয়ে তার সাথে তুমি সদাচরণ করো। আমরা কি করি? আমার ভাইয়া আমাকে বলে নাই, আমি ওকে বলবো কেন? আমার চাচা আমাকে বলে নাই, আমি আমার চাচাকে বলবো কেন? কিন্তু নবী কি বলেন? তোমার ভাই তার অনুষ্ঠানে তোমাকে বলুক বা না বলুক, তোমার অনুষ্ঠানে তুমি তোমার ভাইকে বলো। তোমার ভাই, তোমার বড় ভাই, তোমার ছোট ভাই যেই হোক, তোমার ভাই তোমার সাথে কথা বলে না, তোমার উপর জুলুম করেছে, তুমি তাকে মাফ করে দিয়ে তার সাথে সম্পর্ক জোড়া লাগা, তার সাথে সম্পর্ক স্থাপন করো, মাফ করে দাও তাকে। কিন্তু আমার অবজারভেশন, আমার তথ্য, আমার গবেষণায় বের আমি যে বিষয়টা পেয়েছি সেটা হলো, বাংলাদেশের ভিতরে যত পরিবার আছে, বায়ে বায়ে মেয়ের মোহাব্বত নাই প্রায় 80টা পরিবার।
প্রায় 80টা পরিবারে ভাইয়ে ভাইয়ে মহব্বত নাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই। অথচ নবী বলেন এদের সাথে সম্পর্ক রক্ষা করেছে। কেন নাই? কি কারণে নাই? মূলে তাকে একটা কারণ, এটা হলো সম্পদ, এটা হলো অর্থ। ভাইয়া বোনের হক আদায় করে না, বড় ভাইয়া ছোট ভাইয়ের হক আদায় করে না, ছোট ভাইয়া অনেক সময় বড় ভাইয়ের ন্যায্য পাওনাটা দেয় না, বড় ভাইয়া অনেক সময় ছোট ভাইয়ের উপরে জুলুম করে। এই জন্য ভাইয়া ভাইয়া মিল মহব্বত হয় না। নামাজ পড়া অনেক সহজ ভাই, নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, এটা সওয়াবের কাজ। আপনি ইশরাক করতেছেন আলহামদুলিল্লাহ, এটা সওয়াবের কাজ। আপনি তাহাজ্জুদ পড়তেছেন আলহামদুলিল্লাহ, এটা সওয়াবের কাজ। আপনি আওয়াবিন করতেছেন আলহামদুলিল্লাহ, এটা সওয়াবের কাজ। তেলাওয়াত করতেছেন অনেক সওয়াবের কাজ। দান খয়রাত করতেছেন সওয়াবের কাজ। কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করা, ভাইয়ের হক আদায় করা, বোনের হক আদায় করা, ভাতিজা ভাতিজির হক আদায় করা, মা বাবার খেদমত করা, মা বাবার হক আদায় করা, এটাও তো ইবাদত, এটাও তো সওয়াবের কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমরা কি জানো হাসরের ময়দানে সবচেয়ে নিঃস্ব আর অসহায় কারা হবে? হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হাসরের ময়দানে কারা নিঃস্ব হবে, কারা অসহায় হবে, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কিছু ব্যক্তি এরকম থাকবে যারা সওয়াবের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, বহু সওয়াব নিয়ে উপস্থিত হবে। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বিচার প্রক্রিয়া শুরু করবেন, যখন বিচার শুরু হয়ে যাবে, তখন বান্দার হজ্জের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, বান্দার আওয়াবিন ইশরাকের সওয়াব সব আছে। থাকার পরেও এক শ্রেণীর মানুষ দাঁড়াবে, একজন লোক দাঁড়াবে, ওরা এসে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার কারণে, ক্ষমতার দাপটে, প্রশাসনের দাপটে আমাদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, হে আল্লাহ এর যথাযথ বিচার চাই। আল্লাহ বলবে, হে বান্দা তোমার আমল নামা থেকে সওয়াব দিয়ে দাও। কি বলবে? তোমার আমল নামা থেকে তুমি সওয়াব দিয়ে দাও। বান্দা সওয়াব দিয়ে দিবে। সওয়াব দিতে 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 সওয়াব যা আছে সব শেষ, কিন্তু পাওনাদার থাকবে, পাওনাদার হয়ে গেছে, পাওনাদার আরো বাকি। আরো এসে বলবে, আল্লাহ আমাকে অনর্থক তাপ্পর দিয়েছে, আল্লাহ তার শক্তি ছিল, আমি কিছু করতে পারি নাই, আল্লাহ আমাকে অনর্থক মেরেছে, আল্লাহ অনর্থক আমাকে জেল কাটিয়েছে, আল্লাহ অনর্থক আমার উপর জুলুম করেছে, আল্লাহ এর বিচার চাই। আল্লাহ বলবে, হে বান্দা তোমার আমল নামায় যেহেতু এখন সওয়াব নাই, সুতরাং যার উপর তুমি জুলুম করেছো তার গুনাহের বোঝা এবার তোমার মাথায় নেবে। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, পাওনাদারের গুনার বোঝা মাথায় নিয়া যেই লোকটা বহু সওয়াব ছিল, ওই লোকটা শেষ পর্যন্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে, অন্যের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামের উদ্দেশ্যে রওনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য দোস্ত বুজুর্গ, আলোচনাটা আপনাদের জন্য একটু কঠিন, এরপরও আমি স্বেচ্ছায় বুঝে শুনে এই আলোচনাটাকে আপনাদের জন্য সিলেকশন করেছি। বান্দার হকটাকে আদায় করা, চরিত্রের অধিকারী হওয়া, মহান চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। যদি আমি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে তো হাসরের ময়দানে নাজাত পাওয়ার সুরত থাকবে, নতুবা তো সুরত নাই। এজন্য দোস্ত, বান্দার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, ভাই বোনের হক আদায় করা, সম্পত্তি কার জন্য করতেছি? কিছুই থাকবে না, দুনিয়াটা কিছুই না। আজকে চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে একটু ভাবেন, একটু দেখেন, দেখবেন দুনিয়া অন্ধকার, কেউ নাই আপনার পাশে। এখন তো চোখ বন্ধ করতেছি, ডানে বামে একজন আরেকজনকে দেখতে পাইতেছি, কিন্তু চোখটা এমন একটা সময় আসবে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, ডানে বামে কাউকে আর আমি দেখতে পাবো না। তখন আমার এই অর্থ, আমার এই সম্পদ কি কাজে আসবে, কোন কাজে আসবে, কার জন্য করতেছি এগুলো? আমার সন্তান আমার সাথে কবরে যাবে না, আমার স্ত্রী আমার সাথে কবরে যাবে না, কেউ আমার সাথে কবরে যাবে না। আমাকে আমার আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এজন্য দোস্ত বুজুর্গ, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, বান্দার হকটা এই জায়গায় সত্তর হওয়ার চেষ্টা করেন। আপনি নামাজ এক রাকাত কম করেছেন, একদিন আওয়াবিন পড়েন নাই, অসুবিধা নাই, একটা জিকির কম করেছেন, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি বান্দার হক পরিপূর্ণভাবে আদায় না করেন, কড়া গন্ডায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না যে পর্যন্ত না আপনি বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেবেন।
বান্দার কাছে মাফ না চাইলে, বান্দা আপনাকে আমাকে মাফ না করলে আল্লাহ এই হক মাফ করবে না, আল্লাহ এই হক মাফ করবে, বরং বান্দাই মাফ করতে হবে। এই জন্য মহান চরিত্রের অধিকারী হওয়া, আখলাকে আজিমার অধিকারী হওয়া, আখলাকে কারিমার অধিকারী হওয়া, আখলাকে হাসানার অধিকারী হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা কি আমার উপর রাগ হইতেছেন? রাগ হয়েন না ভাই, দোস্ত বুজুর্গ। বান্দার হকের বিষয়ে আমি আপনাদের সৈয়দুজ্জামান ভাই, তিনি আমার মসজিদে জুমা পড়েছিলেন, কয়েক জুমা, হয়তো 2-3 জুমা পড়েছেন। বেশিরভাগ সময় এই বান্দার হকের বিষয় নিয়ে কথা বলি, নামাজ কালাম নিয়ে এগুলো সবাই আলোচনা করে, কম বেশি এগুলো সব শুনি, কিন্তু বান্দার হক নিয়ে আলোচনা হয় না। আমাদের সমাজে 95% মানুষ, 95% মানুষ মা বাবার খেদমত করে না, মা বাবার খেদমতই ত্রুটি করে। অথচ মা বাবার খেদমত সন্তানের জন্য ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। আপনার বিবি সাহেবাকে যেমন ভাবে লালন পালন করা, খুরপুশ দেওয়া আপনার জন্য ওয়াজিব, ঠিক তেমন ভাবে আপনার মা বাবা অসহায় দুর্বল হলে, তাদের সহায় সম্পত্তি না থাকলে, তাদেরকে ইনকাম করে খাবার খাওয়ানো, তাদের খেদমত করাও আপনার উপরে ওয়াজিব, আপনার উপরে এটা জরুরি। আর আপনি সব করলেন, মা বাবার খেদমত করলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? অথচ আল্লাহ পাক কুরআনুল হাকিমে যত জায়গায় আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন, ততটা জায়গায় আল্লাহ পাক ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো যেখানে বলেছেন, সেখানেই বলেছেন বান্দা মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভাই বোনের হক আদায় করা। সম্পত্তি যদি নিয়ে থাকি, যদি সম্পত্তি আমার কাছে থাকে, অনেকে আছে বোনের হক দেয় না, বোনরে নাকি দেওয়া লাগে না, বোন নাকি নেয় না। বোন নিবে না কেন? আপনি আলাদা করে দিয়ে দেখেন, পুরাটা নিয়ে নিন। আবার আমাদের গ্রামে, এখানে আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় যেটা চলে, বোনরে বাড়ি থেকে হক দেয় না, ও আসবে না, ওর ছেলে মেয়ের আসবে না, তো ওরা কই আসবে, কই থাকবে? তাহলে তো ওর সম্পত্তির কারণে আপনি তাকে করতেছেন। তাহলে আপনি বোন হওয়ার কারণে কি করতেছেন? বাগনি হওয়ার কারণে, বাগনা হওয়ার কারণে কি করতেছেন? বোন হওয়ার কারণে তার দেখভাল দেখাশোনা করতে হবে, বোন হওয়ার কারণে তার হক আদায় করে চলতে হবে, তার সম্পত্তিটাকে আলাদাভাবে আলাদা করে দিতে হবে। বোনের সম্পত্তি দিয়ে দেন, ছোট ভাইয়ের সম্পত্তি দিয়ে দেন, কারো সম্পত্তি আত্মসাৎ করেন না, কারো টাকা আত্মসাৎ করেন না, কারো টাকা মেরে খায় না। আপনি একজনের টাকা মারবেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি বাসে উঠেছেন, বাসে ওঠার পরে ভুলবশত হেল্পার আপনার কাছে আসে নাই, 20 টাকা ভাড়া ভুলবশত আসে নাই, কিন্তু এই 20 টাকা ভাড়া আপনি তো খুশি হয়ে গেলেন যে আজকে তো হেল্পার আমার কাছে আসে নাই, 20 টাকা বেঁচে গেল। না, খুশি হওয়ার বিষয় না, এখানে আপনি বিপদগ্রস্ত হয়েছে। এই 20 টাকার কারণে আপনি হাসরের ময়দানে এই হেল্পারের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, এই ড্রাইভারের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি ট্রেনে কোথাও গিয়েছেন, এই ট্রেনে উঠলেন, ট্রেনে ভাড়া দিলেন, লং টাইম জার্নি করলেন, লং এলাকা জার্নি করলেন, 200 টাকা 500 টাকার ভাড়া আপনি জার্নি করেছেন, ভাড়া দেন নাই, পরিশোধ করেন নাই, একজনের কাছে জবাব না। যদি রেলটা, ট্রেনটা সরকারি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের পুরা জনগণের কাছে হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, সবার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং রাজনৈতিক সম্পর্কে 2-1টা এখানে কথা বলতে হয়। রাস্তাঘাটের টাকা এসেছে, কোন নেতা খেয়ে বসে ফেলেছে, খেয়ে নিছে টাকা, অর্ধেক নিছে আর অর্ধেক খাইছে। তাহলে এই অর্ধেক খাওয়ার জন্য সে এই গ্রামের একজনের কাছে না, পুরা রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছে। এই জন্য আল্লাহর আদালতে পুরা রাষ্ট্রের সকল জনগণের সামনে দাঁড়ায়া এই টাকা আত্মসাৎ করার কারণে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাই, বান্দার হকটাকে, বান্দার হকের বেলায় সোচ্চার হওয়া, বান্দার হক আদায় করে চলা। আল্লাহ পাক কুরআনুল হাকিমে নবীকে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজি মহান চরিত্রের অধিকারী দৃষ্টান্ত তো একটা দিয়েছি, আরেকটা দৃষ্টান্ত শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, খানায়ে কাবায়, মসজিদে হারামে নামাজে দাঁড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নারী বুড়ি নিয়ে উঠিয়ে দিয়েছে। আবু জাহেল নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি উঠিয়ে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গিয়া নারী বুড়ি ফেলাইছে। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জাহেলের জন্য বদদুয়া করেননি, এরপরও তার কাছে যাওয়া বন্ধ করেননি, এরপরও তাকে দাওয়াত দেওয়া বন্ধ করেননি। হাজার বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে দাওয়াত দিয়েছে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল এই আবুল হাকাম বা আবু জাহেল।
আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবীজিকে মারবে, আল্লাহর নবীকে হত্যা করবে, ষড়যন্ত্র করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত খনন করেছে। গর্ত খনন করে একজন মুনাফিকের মাধ্যমে আল্লাহর নবীজিকে দাওয়াত দিয়েছে। নবীজিকে দাওয়াত দিয়েছে, নবীজি দাওয়াত গ্রহণ করেছেন। মুনাফিকের বাসায় যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় যাওয়ার জন্য রওনা করেছেন। আর বাসার সামনে আবু জাহেল গর্ত খনন করে গর্তটাকে আগাছা দিয়ে বন্ধ করে রেখেছেন। উদ্দেশ্য হলো মুহাম্মদ দেখবে না, মুহাম্মদ এই গর্তের ভিতরে পা দিয়ে নিচে পড়ে যাবে, এই মুহূর্তে মুহাম্মদকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না, এই মুহূর্তে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের প্রধান আলোচক মুফতি ফয়জুল্লাহ নুমানী সাহেব দামাত বারকাতুহু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটা নারে দে, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু জাহেল গর্ত খনন করেছে, নবীজি এই গর্তের ভিতরে পড়ে যাবে। আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ওহী নাজিল করে নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতে যাওয়ার প্রয়োজন নাই, দাওয়াতে আপনি যাবেন না, দাওয়াত ক্যান্সেল করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে আসেননি, যার দরুন আবু জাহেলের উঠবিস শুরু হয়ে গেছে, লাফালাফি শুরু হয়ে গেছে। আরে কি হলো, মুহাম্মদ আসছে না কেন, মুহাম্মদ আসছে না কেন, মুহাম্মদ আসতেছে না কেন? এই পাগলামি করতে 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 এক পর্যায়ে আবু জাহেল নিজেই যেই গর্ত খনন করেছে ওই গর্তের ভিতরে গিয়ে পড়ে গেছে। এবার তো আবু জাহেল আর গর্তের ভিতর থেকে উঠতে পারতেছে না। এবার আবু জাহেলকে উঠানোর জন্য উপরের দিক থেকে রশি দেওয়া হচ্ছে, আবু জাহেলকে উঠানো হবে। কিন্তু গর্তের ভিতর থেকে আবু জাহেলকে যতই রশি দেওয়া হয়, গর্তের ভিতর থেকে রশি নাগাল পাওয়ার জন্য আরো অর্ধ হাত বাকি থাকে। কতটুকু বাকি ভাই? অর্ধ হাত বাকি থাকে। আবু জাহেল বলে, রশি কি আর নাই, আরো জোড়া লাগিয়ে আরো রশি দাও। আরো রশি দেওয়া হলো, কিন্তু গর্তের ভিতর থেকে তখনও রশি নাগাল পাইতে আরো অর্ধ হাত বাকি থাকে। এবার আবু জাহেল বলতেছে, বুঝছি যে পর্যন্ত না মুহাম্মদ আসবে তোমরা আমাকে উঠাইতে পারবে না। মুহাম্মদকে একটু সংবাদ দাও, মুহাম্মদকে একটু বলো আমি বিপদগ্রস্ত হয়েছি, সেজন্য আমাকে এখান থেকে এসে উদ্ধার করে। আপনারা কি বলেন, নবীজি আসবেন? যারা বলেন নবীজি আসবেন, নবীজি আসবেন। নবীজিকে সংবাদ দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, সম্পর্কে সাথা হইতো, উনি গোষ্ঠী ছিলেন না, আবু জাহেল নবীজির গোষ্ঠীর না, ব্লাডের না, কিন্তু প্রতিবেশী হিসাবে চাচা হইতো। এই জন্য জিজ্ঞাসা করলেন, চাচা আমি যদি আপনাকে গর্তের ভিতর থেকে উঠাই আপনি কি মুসলমান হবেন? ও হে মুহাম্মদ, এটা কি বলতে হয়, এটা তো বুঝতে হয়। তোমাকে আমি এনেছি আমাকে বিপদ থেকে উদ্ধার করবা, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীজি তাকে গর্তের ভিতর থেকে হাত বাড়ায় উঠাইলেন। গর্তের ভিতর থেকে উঠানোর পরে এবার নবী বলতেছেন, কালিমা পড়েন, মুসলমান হন। আবু জাহেল বলতেছে, তোমার জাদু এত প্রখর হয়ে গেছে, এটা তো আমি আগে বুঝতে পারি নাই। আগে তো ভাবতাম শুধু তোমার জাদু জমিনের উপরেই চলে, এখন থেকে তোমার জাদু জমিনের নিচ পর্যন্ত চলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহর নবীজি এরপরেও আবু জাহেলের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করেননি। আবু জাহেলের মরণ পর্যন্ত আবু জাহেলকে নবীজি দাওয়াত দিয়েছেন। এইজন্য আল্লাহর নবী বলেছেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করলো তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। অন্যায় করে থাকলে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। খারাপ আচরণ করলে তার সাথে তুমি ভালো আচরণ করো, তার সাথে ভালো আচরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে আযীমার অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরাম আখলাকে আযীমার অধিকারী ছিলেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আখলাকে আযীমার অধিকারী ছিলেন। যার দরুন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে লেখা হয়, ইমামে আযম কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন ভাই? কাপড়ের ব্যবসা করতেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা করতে গিয়া তিনি তার কর্মচারীকে বলে রেখেছেন, হে ভাই, এই তান কাপড়টা কিন্তু ত্রুটিযুক্ত, এই কাপড়টা কারো কাছে বিক্রি করবে না,
কেউ আসলে বলে দিবে এই কাপড়ের মধ্যে এই ত্রুটি আছে। ইমামে আজম আবু হানিফা কর্মচারীকে এই কথা বলে চলে গেছেন। একজন ক্রেতা এসেছে, ক্রেতা এসে এই তান কাপড় কিনে নিয়েছে, কিনে নিয়ে চলে গেছে, কিন্তু এই দোষের কথা কর্মচারী বলে নাই। ইমামে আজম আবু হানিফা বললেন, হে ভাই, এই কাপড়টা বিক্রি হয়ে গেছে, এই কাপড় বিক্রি করার সময় তুমি কি বলেছো যে এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে? কর্মচারী বলল, না, আমি তাকে জানাইনি, আমি তাকে বলিনি কাপড়ের মধ্যে যে ত্রুটি আছে। ইমামে আজম আবু হানিফা সাথে সাথে দোকান থেকে বের হয়ে গেলেন। দোকান থেকে বের হয়ে ওই লোকটাকে, ওই ক্রেতাকে খুঁজতে শুরু করেছেন। খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ক্রেতাকে কি এক জায়গায় পেয়েছে। ঝিলের পাড়ে বসে ওই ক্রেতা খেলাধুলা করতেছে, খেলায় লিপ্ত আছে। ইমামে আজম আবু হানিফা বললেন, হে ভাই, আপনি আজকে আমার দোকান থেকে কিছু কাপড় কিনেছেন, কাপড়ের মধ্যে ত্রুটি ছিল, ত্রুটি থাকলে, পণ্যের মধ্যে দোষ থাকলে বলে দেওয়া, এটার মধ্যে দোষ আছে, এটা হলো সুন্নত। আমরা তো দোষ থাকলে লুকায়া ফেলি, অথচ দোষ থাকলে বলে দেওয়া, এটার মধ্যে এই দোষ আছে ভাই, এত দাম, দোষ না থাকলে এত দাম, এই কথা বলে দেওয়া, এটা হলো সুন্নত। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ভাই, এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে, আপনি যে কাপড়টা কিনেছেন এটার মধ্যে এই ত্রুটি আছে। এখন আপনি যদি চান এই কাপড় রাখতেও পারেন, আপনি যদি চান আবার এই কাপড় ফেরতও দিতে পারেন। ইমামুল আজম আবু হানিফা এই কথা বলার পরে ওই ক্রেতা বলতেছে, ভাই, আমার চক্ষু খুলে গেছে, যে কাপড়ের মধ্যে ত্রুটি বলার জন্য আপনি আসছেন, আপনি অবশ্যই অবশ্যই ভালো মানুষ, অবশ্যই আপনি চরিত্রবান মানুষ। আমি যে কাপড় কিনেছিলাম, আমিও দিনার দিয়েছিলাম, 2 নাম্বার দিনার দিয়েছিলাম, জাল টাকা দিয়েছিলাম, এই জন্য আমার টাকাগুলো আমাকে ফেরত দাও, তোমার দোষী কাপড় তুমি ফেরত নিয়ে চলে যাও।